আজকের ব্লগ একদম সকাল থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম নাস্তা বানাতে। তো আজকে নাস্তা খাবো হচ্ছে সবজি, ডিম আর হচ্ছে রুটি। রুটিটা আমি গতকাল রাত্রে বানিয়ে রেখেছিলাম। রুটি আসলে আমার সবসময় বানানো হয় না। রাত্রেবেলা মাঝে, মাঝে খাওয়ার জন্য বানাই। ওইটা যদি থাকে তাহলে পরের দিন সকালবেলা খাই। আর সকালবেলা একদম রুটি খাওয়ার জন্য রুটি বানাবো উঠে ওইরকম হয় না। মাঝে, মাঝে একটু ব্রেড নেই, তারপরে হচ্ছে যে অ্যাভোকাডো নেই, ওইটাই আমার বেশিরভাগ সময় কমন নাস্তা। তো কালকে রুটি বানানোর সময় যেহেতু রুটি একটু বেশি বানিয়ে ফেলেছিলাম, তো ভাবলাম যে আজকে এই রুটি, সবজি, ডিম দিয়ে খাই। খুব ভারী নাস্তা আর কি। তো সকালবেলা চেষ্টা করবেন সবসময় একটু ভারী নাস্তা খেতে আর কি। সকালকার নাস্তাটা পেট ভরে খাবেন, দুপুরে একটু কম খাবেন, রাত্রে আর একটু কম খাবেন। এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য একটা ভালো আর কি। ডাক্তাররা এখন এভাবেই খেতে বলে। কিন্তু আমরা তো দেখা যায় বাঙালিরা সব উল্টাপাল্টা ভাবে খাই আর কি। তো এই রুটিটা আমার হচ্ছে ময়দা, চালের গুঁড়া দিয়ে আমি একটু চাপটির মতো করে বানিয়েছিলাম। ওই বেলে রুটি না আর কি, চাপটির মতো করে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম গুলে। এভাবে একটু সহজ হয় আর কি। আর রুটি খাওয়ার পরে, নাস্তা খাওয়ার পরে বসলাম চা নিয়ে। তো এই সময়টা আমার একান্তই নিজের সময়। এই সময় আমি সিদ্ধান্ত নেই আমি আজকে কী, কী রান্না করব, ঘরের কাজ কী, কী করব বা নতুন কোনো কাজে হাত দিব কি না। মানে যত কিছু আমি এই সময় করি। আমার ধরেন ইউটিউবের ভিডিও আমি এডিট করি, ভয়েস ওভার দিই এই সময়। তারপরে আবার ধরেন ফেসবুকেও পোস্ট একটু দেখি। তো সব নিজেও একটু সবার পোস্টগুলো দেখি, নিউজ দেখি। সবকিছু মিলে এই যে ১-১.৫ ঘন্টা, অনেক সময় ২ ঘন্টা, এটা আমার একান্ত নিজের সময়। এই সময় আমি নিজের মতো করে একটু সময় কাটাই আর কি। আবার মাঝে, মাঝে নাস্তা খেতে, খেতে দেশেও ফোন দিই, দেশে একটু বাবা-মার সাথে কথা বলি। এই আর কি। তো আজকে কি, কি রান্না করব ওটা চিন্তা করতে, করতে মনে হলো যে একটু পোলাও রান্না করব আর হচ্ছে আ একটু রোস্টের মতো রান্না করব। ঠিক রোস্টও না, একটু কোরমার মতো রান্না করব আর কি। তো আমাদের এখানে মুরগিগুলো যেহেতু ফার্মের মুরগি, সেজন্য আমরা একটু হালকা ভেজে নেই। কোরমা রান্না করলেও একটু ভেজে নেই। না হয় কেমন যেন নরম হয়ে যায়, একেবারে খেতে ভালো লাগে না আর কি। তো আগেই আমি পোলাওটা বসিয়ে দিচ্ছিলাম। তো পোলাও আমি যেভাবে রান্না করি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, ঘি, তেল একসাথে আমি দিয়ে হালকা করে ভেজে নেব। যারা একদম ধরেন সাদা পোলাও পছন্দ করেন, এই রেসিপিটা তাদের জন্য। এইভাবে রান্না করে দেখবেন পোলাওটা একদম ধবধবে সাদা হবে, আবার খেতেও বেশ ভালো লাগে। আপনি যেই চালটাই নেন না কেন চেষ্টা করবেন রান্না করার ৩০ মিনিট আগে বা ১ ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে, তাহলে পোলাওটা সুন্দর হয়। আমি বেশিরভাগ সময় পোলাও রান্না করি বাসমতি চাল দিয়ে। তো এটা হালকা মানে বাদামি যাতে না হয়, কোনো কালারই আসবে না। জাস্ট অল্প ভেজে পানি দিয়ে দিব। পানিটা আপনি ১৫-২০ মিনিট এরকম ফুটাবেন বা ১০ মিনিট ফুটাবেন। তাহলে যে গরম মশলা আছে ওটার ফ্লেভার চলে আসবে। তারপরে চালটা পানি ঝরিয়ে এই যে দিয়ে দিলাম পানির ভিতরে। একটু হালকা করে নাড়াচাড়া করে লবণ দিয়ে এইবার আপনি এটা ঢেকে রেখে দেন। যখন পানিটা শুকিয়ে আসবে একবার একটু নাড়াচাড়া দিয়ে কম আঁচে আপনি তাওয়ার উপরে বসিয়ে রাখবেন। আপনার একদম ঝরঝরে পোলাও রেডি। আমি সবসময় এভাবেই পোলাও রান্না করি। আর মাশাআল্লাহ পোলাওটা খেতে অনেক ভালো হয়, ঝরঝরে হয়, আবার একদম দেখতেও ধবধবে সাদা লাগে আর কি। তো চিকেনটাও আমার ভাজা শেষ। আমাদের দেশে আসলে অনেকেই মনে করেন যে না পোলাও এইভাবে রান্না করতে হয়, এভাবেই করতে হবে, তা না। বিভিন্নভাবে রান্না করা যায়। যার যেভাবে সুবিধা হয় সেভাবে রান্না করা উচিত। তো চিকেনটাও আমি ভেজে নিলাম অল্প করে। অনেক বেশি ভাজবো না। অনেক বেশি ভাজলে উপরের অংশটা শক্ত হয়ে যায়। তখন আবার খাওয়ার সময় একটু আমার কাছে মনে হয় যেন ভিতরে কিছু ঢুকে না, এরকম লাগে আর কি। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা ওই যে আমি মুরগিটা ভাজলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে কষে নিব। আর অন্য চুলায় আমার হাসব্যান্ড আবার মাছ ভাজছিল। আমি একটু বাইলা মাছও রান্না করব, এজন্য ও কেটে, কেটে পরিষ্কার করে নিয়ে বলছিল যে আমি
ভেজে দিই, তুমি ওইটা করো আর কি। কিচেনে আসলে আমরা দুজনে একসাথেই কাজ করি। ও যদি বাসায় থাকে ও আমাকে হেল্প করে, বা অনেক সময় দেখা যায় আমি যতটুকু আগিয়েছি এর মাঝখানে যতটুকু কাজ বাকি আছে সেখানে এসে একটু সাহায্য করে আর কি। যে কোনো সংসারই আপনি ধরেন যদি হাজবেন্ডরা সংসারের কাজে সহযোগিতা না করে অনেক কষ্ট হয়ে যায় কাজ করাটা আসলে। একার পক্ষে এখনকার সময় সব কিছু করা অনেক কষ্ট, অনেক বাচ্চা কাচ্চা, ঘরের কাজ অনেক কষ্ট হয়ে যায় আর কি। তো এখানে আমি বাদাম, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, দই, একটু কেচাপ সব কিছু মিলিয়ে ভালো করে ব্লেন্ডার করে এই যে একটু ছেঁকে নিলাম আর কি। ছেঁকে নিলে আপনার রোস্ট বা কোরমা যেটাই বলেন ওইটার ঝোলটা অনেক মসৃণ হয় আর কি। এই ছানা ছানা ভাব হয় না আর কি। আমি টক দইটা বাদামের সাথে ব্লেন্ডার করি, তাহলে টক দইটা আর ছানা হয়ে যাওয়ার ভয় থাকে না। তো এই মশলাটা একটু কষিয়ে নিব, কষিয়ে তারপরে আমরা হচ্ছে সেই মুরগিগুলো দিয়ে দিব। তো যেটা বলছিলাম আসলে সংসারে দুজনে মিলে কাজ করলে কাজ অনেক সহজ হয়। অনেক সময় দেখা যায় আমরা কাজের মেয়েদের উপর বা হেল্পিং হ্যান্ডের উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখন দেখা যায় না আসলে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু যদি দুজনে মিলে কাজ করেন দেখবেন যে সংসারে কোনো কাজই বাকি থাকে না, ঝামেলাও কম হয়, বাড়তি লোক রাখতে হয় না, বাড়তি পয়সাও নষ্ট হয় না। বাংলাদেশে তো এখন কাজের লোকের অনেক ডিমান্ড, অনেক বেশি চায় টাকা ওরা। আমি মাঝে মাঝে দেশে ফোন করলে শুনি যে এক কাজের জন্য এত টাকা চায়, অত টাকা চায়। তো এইসব ঝামেলা থেকে আসলে নিজেরাই কাজ করে নেওয়া ভালো, নিজেরা কাজ করলে এত ঝামেলা হয় না। তো মশলাটা কষানোর পরে আমি মাংস দিয়ে দিলাম, পানি দিলাম, একটু দুধও দিয়ে দিলাম। আমি তো লিকুইড দুধ দিয়েছি, আপনি চাইলে গুঁড়া দুধ দিতে পারেন একটু পানি দিয়ে গুলে, ওইটাও অনেক ভালো হয়। তো একদম সিম্পলভাবে আজকের এই চিকেনটা রান্না করা, একটু হোয়াইট টাইপের আর কি, কোরমা টাইপের, আবার রোস্টও বলতে পারেন, আপনারা যে যেটা বলতে পছন্দ করেন। কিন্তু আমি বলবো যে প্রপারলি রোস্ট না, রোস্টে আরও অনেক কিছু দিতে হয়, কিন্তু আমি একটু ঝোল ঝোল কোরমা টাইপের করব, এই জন্য আমি ঝোলটাও একটু বেশি পরিমাণে দিয়েছি। এই তো আমার এই যে মুরগি রান্না শেষ, দেখেন ঝোলটা খুব সুন্দর হয়েছে, একদম গোল্ডেন গোল্ডেন কালার। আমার চ্যানেল যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করতে পারেন আপনারা আপনাদের ভালো লাগলে। সবাইকে ধন্যবাদ।